দীর্ঘ ৬ মাসের গোয়েন্দা তৎপরতা আর মাত্র ৬০ সেকেন্ডের হামলা, এতেই পাল্টে গেল ইরানের ইতিহাস। এটাই ছিল তেহরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে হত্যার মূল মন্ত্র। গেল ৬ মাস ধরেই খামেনির প্রতি মুহূর্তের তথ্য পাচ্ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। তেহরানে থাকা মোসাদ এজেন্টদের তথ্য আর সিআইএর প্রযুক্তি বদলে দিল গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। মার্কিন ইসরায়েলের বাংকার বাস্ট বোমায় এভাবেই গুড়িয়ে যায় তেহরানের প্রাণকেন্দ্রের এই কমপ্লেক্স ভবনটি। গেল শনিবার ইরানের স্থানীয় সময় সকাল ৯:৩০। তেহরানের বিভিন্ন এলাকা থেকে এসেছেন ৭ জন শীর্ষ কর্মকর্তা, খামেনি ও তার পরিবারের ঘনিষ্ঠ ১২ জন সদস্য এবং ৪০ জন সামরিক বেসামরিক কর্মকর্তা। তারা বৈঠকে বসেন তেহরানের কেন্দ্রে থাকা সেই দুর্ভেদ্য ভবনে। খবরটি সিআইএকে নিশ্চিত করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরানের যুদ্ধের প্রস্তুতি ছিল যুক্তরাষ্ট্রের। পরিকল্পনা ছিল হামলাটি চালানো হবে শনিবার মধ্যরাতে। খামেনি সহ ইরানের শীর্ষ নেতাদের এক বৈঠকে পেয়ে যাবার এমন ঘটনা ছিল বরাবর হত্যায় বিশ্বাসী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে এক পরম কাঙ্ক্ষিত ঘটনা। উপসাগরে থাকা মার্কিন রণতরী থেকে তেহরানের উদ্দেশ্যে উড়ে যায় একাধিক জঙ্গি বিমান। ইসরায়েলি গুপ্তচররা বহু বছর ধরে খামেনিকে অনুসরণ করছিল। তার দৈনিক রুটিন, পরিবারের সদস্য, সহযোগী, মিত্র, নিরাপত্তা ব্যবস্থা, এমনকি তার ব্যবহৃত ফোনের তথ্যটিও তাদের জানা ছিল। মোসাদের ছিল গোয়েন্দা এজেন্ট আর সিআইএর ছিল অত্যাধুনিক প্রযুক্তি। এই প্রযুক্তির গুণেই খামেনি নিহত হবার তথ্যটাও সবার আগে নিশ্চিত করে ট্রাম্প ও নেতানিয়াহু। কারণ খামেনির মৃতদেহের ছবিটাও সবার আগেই হাতে পান মার্কিন ইসরায়েলের দুই যুদ্ধবাজ নেতা। গেল প্রায় ২০ বছর ধরে তেহরানের মাটিতে বসেই তথ্য পাচার করে আসছে মোসাদ। এটি মোটেই অসম্ভব কিছু নয় যে খামেনি সরকারের কেন্দ্রে থাকা কোনো কর্মকর্তাও হতে পারেন মোসাদ এজেন্ট। তাই তেহরানে বসেই দূরনিয়ন্ত্রিত মেশিন গান দিয়ে চলন্ত গাড়িতে গুলি চালিয়ে ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যা করতে পারে মোসাদ। পারমাণবিক কর্মসূচির কম্পিউটারে প্রবেশ করায় ম্যালওয়্যার, চুরি করে নথিপত্র। ২০২৪ সালে হামাস নেতা ইসমাইল হানিয়াকে তেহরানের বুকেই তারা বোমা দিয়ে হত্যা করে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।